أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইসলামী দাওয়াত টিমের পক্ষ থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে পীর ধরায় বিষয়টি কি, এটা কি ফরজ কি ওয়াজিব? জি ভাই, প্রথমে আপনাকে ইসলামী শরীয়ত সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। প্রথম ধারণা যেটা, যে ইসলামে কোনো বিধানকে ফরজ করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজন ব্যতীত কোনো ব্যক্তি ইসলামে কোনো ফরজ বিধান দিতে পারে না। তো একটি ভুল ধারণা এর মধ্যেও আছে যে অনেকে ভাবেন যে পবিত্র কোরআনে যেগুলো আছে সেগুলো ফরজ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো সুন্নাত। তো যাই হোক ভাই, এই ধারণাটি ভুল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক বিষয় ফরজ করেছেন। উদাহরণস্বরূপ আপনাকে বলি, সহিহ বুখারী কিতাবুজ যাকাহ হাদিস নম্বর 1503, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের জন্য যাকাতুল ফিতরকে ফরজ করা হলো। যাকাতুল ফিতর প্রত্যেকটা মুসলিম মুমিন নরনারীর জন্য এটা ফরজ, সে দাসী হোক কিংবা সে সাধারণ সহায়ক মানুষ হোক, সকলে পরে এই যাকাতুল ফিতর ফরজ। তো এটা আপনাকে প্রথমত জেনে নিতে হবে যে ইসলামে ফরজ বিধান দুজন করতে পারে, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন যেহেতু ইসলামে পীর ধরা এটা কি ফরজ, ভাই প্রথমে আসুন দেখা যাক পীর শব্দটি কি। পীর এটা একটি ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে বৃদ্ধ। তো আপনাকে একটু ভালোভাবে লক্ষ্য করে বলবো, বিশেষ করে যারা বিবেকবান ভাইরা আছেন তারা লক্ষ্য করবেন এখানে যে আরবিতে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়বেন, আলিফ বা তা সা এগুলো পড়বেন, দেখবেন প অক্ষরটি আরবি বর্ণমালাতেই নেই। আর পীর লেখার জন্য তো প শব্দটি ব্যবহার করতে হবে, নচেত আপনি পীর কীভাবে লিখবেন? তাই আরবি অক্ষর বর্ণমালাতে যেহেতু প শব্দটি নেই, তাই পীর যে ধরতে হবে এটাও ভিত্তিহীন প্রথমত। দ্বিতীয়ত বিষয় যে পীর শব্দটি পবিত্র কোরআন বা হাদিসে কোথাও ব্যবহার করা হয়নি, ফরজ তো অনেক দূরের কথা। তো ভাই বিশেষ করে আপনারা এখানে বোঝার চেষ্টা করবেন যে যেহেতু পীর শব্দটি পবিত্র কোরআন হাদিসে নেই, প অক্ষরটি নেই, তার মানে এটা বুঝে নিতে হবে আপনাকে এটা মানে সৌদি আরব অর্থাৎ মক্কাতে নাজিল হওয়া বিষয় কিছু নেই। এটা যা হয়েছে সবই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ফ্যাক্টরিতে তৈরি করা, আলেম ওলামাদের ফ্যাক্টরিতে তৈরি করা একটা প্রথা বা একটা পন্থা, যেটা ইসলামকে বিকৃত করে তারা বিভিন্ন রকমের ফায়দা লোটার চেষ্টা করছে। তো বিশেষ করে আপনাদেরকে বলবো যে এই পীর তরিকা অর্থাৎ সুফিবাদ এটা ইসলামে কোনোদিনই ছিল না। আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে দিন ইসলাম যেহেতু আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিয়েছেন। পবিত্র কোরআন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমালতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে তিনি খুশি রাজি। তো পরবর্তী সময়তে যত রকমের পথ পদ্ধতি পন্থা যত রকমের মতবাদ উঠবে এগুলো ইসলাম শরীয়তে কখনোই জায়েজ নয়। তাই পীর ধরা যে ফরজ এটা একটি ভিত্তিহীন একটা মিথ্যা। যেহেতু পীর শব্দটি প অক্ষরটি আরবি বর্ণমালাতে নেই, সেখানে পীর শব্দ মানে ধরতে হবে ফরজ, এই কথা আসে কিভাবে? অনেকটাই এমন কথার মতো যে বন্ধা নারীর সন্তান দেখেছি, বন্ধা নারী কোনোদিন সন্তান হয় না, আর যদি সন্তান হয় সে বন্ধ হবে না। তাই বন্ধ নারীর সন্তান দেখেছি দাবির ন্যায় দাবি। যেখানে পীর শব্দটি পবিত্র কোরআন হাদিসে পাওয়া যায় না, সেখানে ফরজ বিধানতে মানে প্রশ্নে ওঠে না। তাই আপনারা এখান থেকে সাবধান এবং সতর্ক থাকবেন। আর পীর তরিকা অর্থাৎ সুফিবাদ যে তরিকা আছে, বিশেষ করে তাদের আচার ব্যবহার, তাদের কৃষ্টি কালচার, এমনকি তাদের ধর্মীয় আকিদা বিশ্বাস সবগুলো বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম থেকে নেওয়া, যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তাদের প্রত্যেকটা আচার ব্যবহার, তারা যেইভাবে তারা ধর্ম পালন করে, শুধুমাত্র ইসলামী লেবাস পরে এটাও ঠিক নয় যে তারা ইসলামী লেবাস পরে, অনেক ক্ষেত্রে তারা ইহুদি খ্রিস্টানদের মতো অতএব বা হিন্দুদের মতো তারা বিভিন্ন পোশাক পরে। তারা পরিপূর্ণভাবে তারা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে তারা নতুন একটা পথ বা পদ্ধতি তারা তৈরি করেছে, সেটা হচ্ছে সুফিবাদ অর্থাৎ পীরতন্ত্র। এটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর বিশেষ করে তাদের অনুষ্ঠান বা তাদের সেখানে গিয়ে দেখবেন যে তারা সম্পূর্ণভাবে হিন্দুরা যা করে বৌদ্ধরা যা করে তারা সম্পূর্ণ কপি করে। তাই এটা কোনোভাবে ইসলামে জায়েজ হতে পারে না। অনেকগুলো আপনারা ভিডিও দেখবেন, বিশেষ করে ইউটিউবে চলে যাবেন, সেখানে দেখবেন পীরতন্ত্রের অনেকগুলো ভিডিও পাওয়া যায়। তারা নাচ গান অশ্লীলভাবে মহিলাদের সঙ্গে ওঠা বসা, তাদের গায়ে স্পর্শ করা, এই যেগুলো করে এগুলো সম্পূর্ণ শরীয়তের পরিপন্থী। তাই বিশেষ করে ভাই মনে রাখবেন পীর তরিকা ইসলামী শরীয়তে কোনোদিন ছিল না। এটা পরবর্তীতে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের প্রভাবে প্রভাবিত হয়ে ইসলাম থেকে বিচ্যুত হওয়া একটি মতবাদ। এটা ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যারা বলছে পীর ধরে ইসলামে ফরজ,
তাদের দাবিটা হচ্ছে এইরূপ যে বন্ধ নারীর সন্তান দেখেছি। আশা করি উত্তরটি পেয়েছেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।